রামাজান যেদিন চালু হবে, সূর্য ডুবার পর থেকে নেই, আকাশের সব দরজা খোলা 29 থেকে 30 দিন যাবত এক টানা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? আপনি এখন কি বলবেন আল্লাহকে? শুধু তা বললেন না, বললেন রহমতের দরজাও খোলা। শুধু তা বললেন না, বললেন জান্নাতেরও দরজা খোলা। তো জান্নাতের দরজা খোলা কেন? কি জান্নাতে যাবে না? রমজানকে সম্মান করতে গিয়ে আল্লাহ নবী এটা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো রমজানের সম্মান। শয়তানদের বেঁধে দেওয়া হয়েছে। আকাশ থেকে আল্লাহ বলেন রমজান মাস আসলেই, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো, আগে আসো। ইয়া বাগিয়া শাররে আকসর, হে অকল্যাণকামী যারা পাপ করতে চাও তারা থেমে থাকো। এটা রমজান মাস। ওয়ালিল্লাহি ওয়াতকা মিনান নার, প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। এ হলো রমজান। কি দিয়ে বুঝাই আপনাকে আমি রমজান কি জিনিস? মানুষের পাপ মোচনের কত বড় মাধ্যম। মানুষ বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারলো না, সে হতভাগা মানুষ। আমার নামটা আসলো, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এ হলো হতভাগা মানুষ। রমজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারলো না, সে হলো হতভাগা মানুষ। রামাজানি মহিলারা জান্নাতে যাবেই 4টা করলে, তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা হলো রমজান মাসের সিয়াম, আর একটা হলো স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, আর একটা হলো জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মানে ওর জান্নাতের সব দরজা খোলা। তার একটা আছে সিয়াম, রমজানের সিয়াম, যেটা সামনে আসছে। খুব হিসাব করে বিবেচনা করে সকল পুরুষ নারীকে রমজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি ইবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সিয়ামের কিছু নিয়ম নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সুমুলে রুয়াতিহি ওয়াফতারুলে রুয়াতিহি, পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিয়াম ধরো, চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে, বিভিন্ন সময় উঠে। অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে সিয়াম থাকবে, বিভিন্ন সময়ে সিয়াম ছাড়বে, এ কথাই চূড়ান্ত। উম্মুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায় মুআবিয়ার কাছে। তো কোরাইব মুআবিয়ার কাছে কাজ শেষ করলেন, সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে। মুআবিয়া সিয়াম থাকলেন, জনগণও সিয়াম থাকলেন। এবার রমজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনায় কোরাইব। 1 মাস লাগলো। আসতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, কোরাইব কি খবর, কবে সিয়াম ধরেছিলেন? আমরা শুক্রবারের দিন যে রাতে চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুআবিয়াও থেকেছেন। তখন বলছেন, দেখো কোরাইব, আমরা সিয়াম দেখেছি শনিবার দিন যে রাতে, তোমরা দেখেছো শুক্রবার দিন যে রাতে, আর আমরা দেখেছি শনিবার দিন গিয়ে রাতে। তো আমরা সিয়াম পালন করে যাব, নাহনু নাসুম, করে যাব। চন্দ্র দেখব 29 তারিখে, আর না হয় 30টা পূর্ণ করে দিব। যদি করতে করতে 29টার মাথাতে চন্দ্র দেখি, ভালো, ছেড়ে দিব। আর যদি না দেখি তাহলে 30টাই করব। তখন কোরাইব বলছেন, কেন? সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না কেন? মুআবিয়া যে শনিবারে থেকেছেন, শুক্রবারে থেকেছেন, অর্থাৎ শনিবারে থেকেছেন, আপনি রবিবারে থেকেছেন, তো মুআবিয়ার কথা গ্রহণ হবে না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আল্লাহর নবী এটাই আমাদের আদেশ করেছেন, যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে
তারাই সেখানে সেভাবে সিয়াম পালন করবে। অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে সিয়াম থাকবে, সৌদি আরবের সাথে সিয়াম ছাড়বে, এটা একটা আস্ত বোকামি এবং হঠকারিতা এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা, তাদের একটা কাজ। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছে নিরক্ষর মানুষ, লা নাকতুবু ওয়া লা নাহসিবু, না পড়তে জানি না লিখতে জানি। আল্লাহ রাসূল নিজে বলছেন, না পড়তে জানি না লিখতে। আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গাইন, এটা তিনি চিনতেন না। না পড়তে জানি না লিখতে জানি, তখন দেখাচ্ছেন, দেখেন মাস দেখাচ্ছেন, আর শাহরো হাকাদা, আর শাহরো হাকাদা, হাকাদা ও আকাদা লিভাম হাকাদা, মাস 10, 10, 20, এবার 9টে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল চাপা আছে, মানে 29। বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে, একটু খেয়াল করেন, বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা। এবারে 9টা দেখালেন, 9টে, তার মানে 29। তারপরে আবার বলছেন আর শাহরো হাকাদা, 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 10, 10, 10, মানে 30। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 2800 হবে না, 3100 হবে না। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 2800 হবে না, 3100 হবে না, হয় 29 না হয় 30। এরপরে চলেন সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইনো ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিনা, যারা সাহারি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর তাদের পক্ষ হয়ে ফেরেশতারা দোয়া করেন। সাহারি খাওয়া ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু কুল্লুহু বারাকা, সাহারি সবটুকুই বরকত, সাহারি সবটুকুই বরকত। অতএব আতাকুমুল্লাহু তাআলা হাজা, আল্লাহ তোমাদের এটা দিয়েছেন। তাসাহারু ওয়ালাউ জুরাতুন ওয়া ইয়াজরাবু আহাদুকুম মিন জুরা, এক ঢোক পানি হলেও সাহারি খাও। যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারি খাও। কেননা সাহারি খাই যারা, তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। সাহারি খাই যারা, তাদের প্রতি ফেরেশতাগণ আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন। এরপরে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহুরে, আল্লাহ নবী একতা আমাকে সাহারি খেতে ডাকলেন, ফি রামাজানা, রামাজান মাসে আমাকে সাহারি খেতে ডাকলেন রামাজান মাসে। ডেকে বলছেন, ইরবাজ ইবনে সারিয়া, শোনো, হালুম্মা হাজা শাহর আল মুবারক, এই যে আসো আসো খাও, এটা হলো মঙ্গলময় খাদ্য, এটা হলো কল্যাণময় খাদ্য, এটা হলো বরকতময় খাদ্য, সাহারি খাওয়া উচিত। এরপরেও বলি, সাহারি না খেলেও সিয়াম হবে। সকাল 9টা 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা খাওয়ার কিছু আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জি না, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। তখন আল্লাহ রাসূল বল, তাহলে আমি সিয়াম থাকলাম। এই যে সাহারি ছাড়াই সিয়াম, সাহারি খাওয়া ভালো। ইফতার, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা জালান নাসাল ফিতরা, দিন জয়ী থাকবে ততদিন, মানে সঠিক থাকবে ততদিন,
দিন জয়ী থাকবে ততদিন, অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে ততদিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফেনেল ইয়াহুদা না সারাইও অক্ষেরও না, নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সতর্কতামূলক, 1 মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদিদের। সতর্কতামূলক 2 মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ। সতর্কতামূলক 3 মিনিট দেরি করলে হবে ইহুদি খ্রিস্টানদের কাজ। যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার সময় উল্লেখ আছে, আপনি অন্তত তার 30 সেকেন্ড আগে ইফতার করার চেষ্টা করবেন, তাহলে হবে তাড়াতাড়ি। দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি? আগে এমন হয় না যেন সূর্য আছে, দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না, সূর্য যদি থাকে। সন্দেহের কোনো সুযোগ নাই ইসলামে। তাড়াতাড়ি ইফতার করে তাহলে আপনি কল্যাণে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালহুম ফিতরান, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই, আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই, আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে। তাহলে বলেন তো কোন দুঃখে 3 মিনিট দেরি করবেন? রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে 5 মিনিট দেরিতে, সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল। যেখানেই থাকেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত 30 সেকেন্ড আগে করার চেষ্টা করবেন, তাহলে আপনারটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। এইটা আপনি পালন করার চেষ্টা করবেন। সিয়াম পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য। এরপরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা ইউসাল্লিয়া বিরতাবাতিন, আল্লাহর নবী ইফতার করতেন মাগরিব সালাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে। ইফতারের সুন্নতি খাদ্য, আল্লাহ নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আজও বাংলাদেশে সহজ, টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায়, হয়তো বা রাজশাহীতেও যায়। তাজা খেজুর মানে গাছ থেকে নামালছে মাত্র, পেকে উঠেছে মাত্র। সাহাবী বলছেন, ফাইলাম তাকুন ফাতোমায় রাতন, তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায় রাতুন, যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো, ফা হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। 1 ইফতার তাজা খেজুর দিয়ে, 2 সুখা খেজুর দিয়ে, 3 পানি দিয়ে। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীর যে কোনো ফল সে যতই সুস্বাদু যতই দামি হোক না কেন ওদের ইফতার করা সুন্নাত নয়। তখন পানি, যখন কিছু নেই তখন কি করবেন, যা আছে তাই। যখন কিছু নেই তখন আর কি এটা সুন্নাত আছে, তখন এটাই হলো ইফতার করতে হবে, এটাই সুন্নাত। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কিছুক্ষণ পরেই দু একটু কিছু মুখে দিয়েই যাহাবাত জামাও আবদাল্লাতিল ওরুকো অস্তাবাতাল আজর, পিপাসা দূর হলো, শিরা উপশিরা উপসিদ্ধ হলো, নেকি প্রমাণিত হলো। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুজি দিয়ে ইফতার করলাম। অর্থ কিন্তু খুব সুন্দর, কিন্তু হাদিসের সূত্র ঠিক নয়, এই জন্য বলা যাবে না। ঠিক মতো মানান সহি আছে, মানে অর্থের সাথে খুব মানান আছে, মানান সহি আছে, কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয়। এই জন্য বিসমিল্লাহ বলে ইফতার করে একটু পরে যাহাবাত জামা আবদাল্লাতিল ওরক ও সাবাতাল আজর, এইভাবে ওরুক সাবাতাল আজর এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন। কিছু জরুরি কথা যে আজান হচ্ছে, খানা পানি সামনে আছে, খান। আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা নয়, তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয়। উপস্থিত খাদ্য আছে, আজান হচ্ছে, খেতে থাকেন।
খাওয়াটা পূর্ণ করেন। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে। আজানও হচ্ছে, গোসল করা হয়নি, খেয়ে নেন, তারপরে গোসল, তারপরে সালাত। সাহারি খেয়ে নেন আগে, এটাই শরীয়ত। তারপরে স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরও জরুরি যে কোনো অন্যায়ে সিয়াম ছুটে গেলে, যে কোনো অন্যায়ে সিয়াম ছুটে গেলে একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন। তবে ওই সিয়ামে যত নেকি ছিল, বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরও। এরপরেও বিধান এটাই, যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। দিতে হবে পুরুষকে, মহিলাকে নয়। এই জরিমানা পুরুষের উপরে, মহিলার উপরে নয়। এইরকম রামাজানে যদি একাধিক ঘটে, একাধিক দিন জুটি ঘটে, তাহলে প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। ভালোভাবে মনে রাখতে হবে, যে সিয়াম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে। যারা গর্ভবতী মহিলা তারা সিয়াম ছেড়ে দিবে, অন্য সময়ে করে নিবে, তবে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, তাহলে আর করা লাগবে না। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা অন্য সময় সিয়াম পালন করবে এখন ছেড়ে দিয়ে, আর না হয় 1.25 কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে আর পরে সিয়াম পালন করা লাগবে না। উল্লেখ্য যে 1.25 কেজি চাউল দিলেই হবে, টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না, তরি তরকারি কিছু দেওয়া লাগবে না। উল্লেখ্য যে রমজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম, আজান ব্যতীত। এমনকি আর 5 মিনিট আছে, তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না, এই কথা বলাও হারাম। আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, এই জিম্মেদারি আপনাকে কে দিল? আল্লাহ রসুল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও। তা আজানের 5 মিনিট পরেই তো, আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। 5 মিনিট আগে বন্ধ, এখন আর খাবেন না কেউ, এ কথা কে বলতে বললো আপনাকে? ওটা তো বুখারী মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও। তখন কি আল্লাহ রসুল বললেন যে 1 আয়াত 1 মিনিটে খেয়ে শেষ করো, খাওয়ার রেডি আছে খাও? এ কথা আল্লাহ রসুল বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা, গান বাজনা, বাদ্যযন্ত্র, সাইরিং যে কোনো ব্যবহার করা সব হারাম, সবই হারাম। কোরআন তেলাওয়াত করে জাগানো হারাম, একমাত্র আজান। আজানও সাহারির জন্য খাস নয়, আজানও আপনার তাহাজ্জুদের জন্য খাস নয়। আজান দুটার সমন্বয়, খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করছি সিয়াম সম্পর্কে